नमस्कार बंधुरा आज के आमार भिडियोर थाम्बनेल देखे निश्चय बुझे गिয়েছেন आज के आमार भिडियो कि सम्पर्के। हाँ ठीक ही धरेছেন आज के आमार मेन टपिक एएमपी क्रेडिट लोन। আমাকে বেশ কয়েকদিন ধরে কিছুজন আমাকে মেসেজ করছেন যে এএমপি ক্রেডিট লোন আসল না নকল, এএমপি ক্রেডিট লোন থেকে কি লোন নেওয়া যাবে কি না, বা এএমপি ক্রেডিট লোন আমার সঙ্গে এই করেছে আমার সঙ্গে এই করেছে, সেই বিষয়ে আমার আজকের ভিডিও। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন, এএমপি ক্রেডিটের সম্পর্কে অনেক কিছু গোপন বিষয় আপনারা জানতে পারবেন। এএমপি লোন অ্যাপ্লিকেশান একটা অনলাইন লোন অ্যাপ্লিকেশান। এটি আগে প্লে স্টোরে পাওয়া যেত, কিন্তু এখন প্লে স্টোর থেকে অ্যাপটিকে ডিলিট করে দেওয়া হয়েছে। বর্তমানে এটি গুগলেতে পাওয়া যায়, গুগল বা ক্রোম ব্রাউজারে আপনি পাবেন। তাও কতদিন থাকবে তার কোনো গ্যারান্টি কিন্তু কোনো কিছু নেই। এরপরে আসি এরা কিভাবে আপনার সঙ্গে স্ক্যাম করে। এই অ্যাপ্লিকেশনটি আপনাকে 1 লাখ টাকার লোন দেবার প্রতিশ্রুতি দিয়ে আপনাকে অ্যাপটি লগ ইন করাবে। আপনি যখন অ্যাপটি লগ ইন করবেন তখন আপনাকে বলা হবে আপনাকে 1 লাখ টাকা দেওয়া হবে, তাও 2 বছর পর্যন্ত আপনি শোধ করতে পারবেন। 11.99% ইন্টারেস্ট রেটে আপনি এই লোনটি পরিশোধ করতে পারবেন। কিন্তু না, এটি সম্পূর্ণ ভুল তথ্য। আপনি যখন এই অ্যাপে ক্লিক করবেন তখন আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে চলে যাবে, যা দেখতে তাদের ওয়েবসাইটটি দেখতে গুগল প্লে স্টোরের মতো, কিন্তু ব্যবহারকারীদের জন্য এটি শুধুমাত্র একটি ফাঁদ। তারা শুধুমাত্র মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য এএমপি ক্রেডিট লোনটা এই রকমভাবে ডিজাইন করেছেন। এই অ্যাপ্লিকেশনটি আরবিআই এবং এনবিএফসির নিবন্ধিত নয়, মানে আরবিআই বা এনবিএফসির সঙ্গে রেজিস্টার যুক্ত অ্যাপ নয়। আপনি যখন এই অ্যাপ্লিকেশনটি ডাউন করবেন তখন আপনাকে আপনার বিবরণ সম্পর্কে জিজ্ঞাসা করবে। আপনি যখন আপনার বিবরণ পূরণ করবেন, মানে আপনি যখন আপনার ডকুমেন্টস দিয়ে সমস্ত কিছু সাবমিট করবেন এবং আপনার ডকুমেন্টস যখন আপলোড করবেন তখন আপনার বিপদ শুরু হলো। এরপরে এটি আপনাকে ঋণের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করবে, মানে আপনাকে ওখানে অ্যাপ্লিকেশনের ফর্মেতে ফিল আপ করতে হবে। তারা আপনাকে 1 থেকে 8,000 টাকার মধ্যে একটি ঋণ স্থানান্তরিত করবে। মানে ধরুন আপনি অ্যাপসটি খুললেন, অ্যাপসটি খোলার পর আপনি দেখতে পাবেন যে বিভিন্ন ছোট ছোট লোন আপনার সামনে শো হচ্ছে। ওখান থেকে আপনাকে দেখাবে আপনি 3,000 টাকা বা 8,000 টাকা আপনি লোন পাবেন, কিন্তু আপনার অ্যাকাউন্টে ঢুকবে তার অর্ধেক। বুঝতে পেরেছেন? যেটা আপনার ওখানে দেখাবে তার অর্ধেক অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এরপরে আপনার অ্যাকাউন্টে যে টাকা দিয়েছিল তার ডবল বা 3 গুণ টাকা আপনার কাছ থেকে ফেরত চাইবে, এবং সেই সময়টা আপনি পাবেন মাত্র 5 দিন। তারপরে আপনি যদি সেই টাকা দিতে রাজি না হন, আপনি প্রথমেই কন্ট্যাক্ট ডিটেলস যখন অ্যালাউ করেছেন, অ্যাপস খোলার সময় আপনাকে অ্যালাউ করতে হয়। আপনি যখন অ্যালাউ করেছেন সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস, আপনার গ্যালারির ছবি এএমপি ক্রেডিট লোনের কাছে পৌঁছে গেছে, স্ক্যামারদের কাছে পৌঁছে গেছে। যখনই আপনি লোন দেবেন না, বলবেন যে এত টাকা আপনি দেবেন না, আপনি পেয়েছিলেন এত টাকা, আপনি দেবেন কেন, আপনি যখনই বলবেন তখন তারা আপনার ওই কন্ট্যাক্ট ডিটেলসে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনার গ্যালারির ছবি নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে। তারা আপনাকে বলবে যে আপনার পরিচিত তালিকায় যারা আছে তাদেরকে আপনার খারাপ ছবি এবং বিভিন্ন রকম ভুলভাল তথ্য পাঠাবে এবং আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। এইভাবেই আপনি প্রতারণার শিকার হবেন। এবারে আসি আপনি এই সমস্ত লোনের থেকে বাঁচবেন কিভাবে। দেখুন, আপনাদেরকে সর্বপ্রথম আমি একটা বলে রাখি, আপনারা যখন কোনো লোন অ্যাপ্লিকেশান ডাউনলোড করবেন তখন তার আগে আপনি দেখে নেবেন সেই লোন অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে কি না, বা গুগল প্লে স্টোরে পাওয়া যায় কি না। এরপরে আপনাকে ঋণের আবেদন সম্পর্কে অনুসন্ধান করে যেতে হবে। ঋণের আবেদন সম্পর্কে আপনাকে রিসার্চ করতে হবে। আপনাকে জানতে হবে যে গুগল থেকে আপনাকে জানতে হবে যে এই অ্যাপটি আরবিআইয়ের সাথে সংযুক্ত আছে কি না। আপনি যদি এই ধরনের অ্যাপ্লিকেশনগুলির মধ্যে
প্রতারিত হয়ে থাকেন বা প্রতারণার ফাঁদে পা দিয়েছেন, আপনাকে কোনো অর্থ দেওয়ার দরকার নেই। মানে আপনি যে লোন নিয়েছেন, যেটা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়েছে, কোনো ফেরত দেওয়ার আপনাকে প্রয়োজন নেই। কারণ আপনি যদি তাদের 3 গুণ অর্থ এখনই ফেরত দেন, এরপরে আপনার সঙ্গে তারা ব্ল্যাকমেল শুরু করবে এবং আপনার কাছ থেকে বারবার তারা অর্থ চাইতেই থাকবে। এরপরে আপনার কাছ থেকে বারবার টাকা চাইতেই থাকবে। আপনি যদি ফাঁদে পড়ে থাকেন, আপনি ওই অ্যাপসগুলিকে আনইনস্টল করুন। যা যা পারমিশন অ্যালাউ করেছিলেন সেই পারমিশনগুলোকে আপনি ডিক্লাইন করে দিন। আপনি যদি এরও বেশি বাড়াবাড়ি হয়ে গিয়ে থাকে, আপনি সাইবার ক্রাইমে অভিযোগ করতে পারেন এবং সাইবার ক্রাইমে অভিযোগ করে আসতে পারেন। অভিযোগ করে আসার পর আপনি অ্যাপটিকে আনইনস্টল করে দিন, টাকা ফেরত দেওয়ার দরকার নেই। এইভাবে আপনি এই ধরনের স্ক্যাম থেকে আপনি বাঁচতে পারবেন। না হলে এই এএমপি ক্রেডিটের স্ক্যাম থেকে আপনি বাঁচতে পারবেন না।